দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে আপিল বিভাগের রায়। আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও সংবিধানে বৈধ। তবে এই নতুন ব্যবস্থা চালু হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। আগামী ত্রয়োদশ নির্বাচন হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই। রায় ঘোষণার সময় আদালত কক্ষ ছিল আইনজীবী ও সাংবাদিকদের ভিড়ে সরগরম। বেঞ্চে ছিলেন আরও ৬ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মোহাম্মদ রেজাউল হক, এস.এম. ইমদাদুল হক, এ.কে.এম. আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব। ২০১১ সালে ত্রয়োদশ সংশোধনী বাতিল হওয়ার পর দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। চলতি বছরের ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার ফেরার সম্ভাবনা জোরালো হয়। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ নাগরিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। শুনানিতে আপিলকারীরা যুক্তি দেন, বর্তমান নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হলেও পরবর্তী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত। শেষ পর্যন্ত আদালত সেই মতই বহাল রেখে স্পষ্ট করেন, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশের নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।